সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের রোলা এলাকায় বাংলাদেশি প্রবাসীদের বসবাস বেশি হওয়ায় জায়গাটি পরিচিত হয়েছে বাংলা বাজার নামে। বাংলাদেশি প্রতিষ্ঠান ও বাণিজ্যের পরিধি বাড়ায় সংযুক্ত আরব আমিরাত জুড়ে প্রতিনিয়ত সুনাম বাড়ছে বাংলাদেশিদের। প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন দেশের কর্মী থাকলেও বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দিয়ে থাকেন স্থানীয় ব্যবসায়ীরা। এমনকি বর্তমান সময়ে সাধারণ ক্ষমার আওতায় আসা বাংলাদেশিদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখানে। আমাদের যে একটা অগ্রগতি বাংলাদেশিদের জন্য শারজাহর মধ্যে যে বাংলা বাজার যে স্থানটা পরিচিত, এটা বেসিক্যালি হচ্ছে বাংলাদেশিদের এখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার ভিত্তিতে তারা বিজনেসের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সব দিক দিয়ে এগিয়ে আছে। ফর এক্সাম্পল, আমাদের দেশীয় যে জনতা ব্যাংকটাও এখানে অবস্থিত, যার কারণে গিয়ে বাংলাদেশিদের একটা কেন্দ্রবিন্দুতে পরিগণিত। এটা বিশেষ করে আমাদের রোলা এরিয়াটা, এটা বলতে গেলে একটা ছোট্ট একটা মিনি বাংলাদেশ। এখানে বাঙালিদের মধ্যে আমাদের ব্যবসায়ীও বেশি, কাস্টমারও বেশি। আমার প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের লোক রয়েছে, যেমন বাঙালি, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান। তো এখানে 90% আমি চেষ্টা করছি আমাদের দেশের লোকদের কর্মসংস্থান করার জন্য। বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দিতে দেশীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের একটি শাখা রয়েছে এখানে। প্রতিযোগিতার বাজারে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে নিজ দেশীয় প্রতিষ্ঠান থেকে কেনাকাটার বিকল্প নেই বলে জানান স্থানীয় প্রবাসী ব্যবসায়ীরা। জনতা ব্যাংক এটা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, শতভাগ রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন একটি ব্যাংক, এবং এটার মালিক বাংলাদেশের সমস্ত জনগণ। সেইখানে এই শাখার ব্যবস্থাপক হিসেবে আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে আমাদের কাস্টমারের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশিদের প্রাধান্য। 70 থেকে 75% কাস্টমারই আমাদের বাংলাদেশি। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশের, এই মুহূর্তে প্রায় 47 দেশের মানুষের অ্যাকাউন্ট আছে আমাদের শাখায়, এবং তার মধ্যে বাংলাদেশিরা অবশ্যই আধিক্য। আর একটা বিষয় হচ্ছে আমরা বিজনেস ফাইন্যান্সের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশিদেরকেই অগ্রাধিকার দিই। এদিকে বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের প্রায় সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। কূটনৈতিক তৎপরতায় এই সমস্যা কাটিয়ে উঠতে পারলে দেশীয় মালিকানায় প্রতিষ্ঠান আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। এতে করে সাধারণ প্রবাসীদের কর্মসংস্থান বাড়বে, তৈরি হবে রেমিটেন্সের নতুন সম্ভাবনা। সামদানি প্রত্যয়, RTV।